আর এর মধ্যেই আবার বাঙালি হেনস্থা ইস্যু। আপনারা জানেন যে রাজ্যের অন্যতম এই মুহূর্তে রাজনৈতিক ইস্যু হচ্ছে বাঙালি হেনস্থা, বাংলা ভাষাকে অপমান। আর তার মধ্যেই আবার পরিযায়ী শ্রমিককে হেনস্থার অভিযোগ, কান কেটে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ। বীরভূমের বাসিন্দা রাহুল সিং, তিনি রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন মুম্বইতে এবং সেখানে তার সঙ্গে এই আচরণ করা হয়েছে এমনটাই অভিযোগ করছেন। ফলে স্বাভাবিকভাবেই গোটা বিষয়টি আবার রাজনৈতিক উত্তাপ তৈরি করছে। বীরভূম থেকে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার রয়েছেন টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, কি অভিযোগ? দেখো, অভিযোগ একেবারে স্পষ্ট এবং গত পরশুদিন নলহাটির এই 5 নম্বর ওয়ার্ডে যুবক তার বাড়ি ফিরেছেন এবং সে যেটা বলছেন যে সে লেবারের কাজ করতে, অর্থাৎ রাজমিস্ত্রি লেবারের কাজ করতে মুম্বাই গিয়েছিলেন। সেখানে যে মালিকের কাছে তিনি কাজ করতেন সেই মালিকের কাছে তিনি বাড়ি আসবো বলে টাকা চেয়েছিলেন। টাকা না দেওয়ায় টাকা দেওয়া হয়নি তাকে, এবং তার পরবর্তীতে ওখানকার লোকাল স্থানীয় ছেলেদের দিয়ে তাকে মারধর করা হয়েছে। এবং শুধু মারধর নয়, তুমি যদি ছবি দেখো তাহলে বুঝতে পারবে তার কান কেটে দেওয়া হয়েছে এবং তার মুখে চোখে আঘাতের চিহ্ন। অর্থাৎ একদিকে মারধর করা হয়েছে, কান কেটে দেওয়া হয়েছে, তার পরবর্তীতে সে কোনো রকমে সেখানে হাসপাতালে চিকিৎসা করায় এবং সেই লোকাল হাসপাতালে চিকিৎসা করানোর পর কোনো রকম সে পালিয়ে চলে এসছে এখানে, এমনটাই কিন্তু এই যুবকের দাবি। এবং সেই যুবক বলছে যে তার ব্যাগ, অর্থাৎ যেখানে তার আধার কার্ড বা অন্যান্য পরিচয়পত্র ছিল, সমস্ত কিছু সে ওখানেই ফেলে রেখে এসছে, তার কারণ সে ভয়ে সেখান থেকে পালিয়ে এসছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো একটা আতঙ্কের ছবি তার মুখে চোখে ধরা পড়ছে এবং সে কিন্তু স্পষ্টত অভিযোগ করছে যে তাকে শুধুমাত্র টাকার জন্য এইভাবে হেনস্থার শিকার হতে হয়েছে, এইভাবে মারধর করা হয়েছে। তার পরিবারের লোকরা বলছেন যে তার আর্থিক অবস্থা খারাপ, সে কারণেই তাকে সে কারণে কাজের জন্য তাকে পাঠানো হয়েছিল বা কাজের জন্য সে গেছিল। সেখানে দাঁড়িয়ে এখন তারা কি করবেন, কোন উপায়ে এই দোষী ব্যক্তিদের শাস্তি হবে, কি করে তার ডকুমেন্টস ফিরে পাবেন, এইগুলোই এখন সব থেকে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে পরিবারের কাছে। এবং এই যুবক আগামী দিনে কোন পথে যাবে, এটাই এখন সব থেকে বড় ভাবনায় পড়েছে তার পরিবার। তিনি কি কোনো এফআইআর করেছেন, কোনো অভিযোগ দায়ের করেছেন? দেখো, এখনো অবধি তার যেটা বক্তব্য যে এখনো অবধি কোনো অভিযোগ সে দায়ের করেনি। তবে তার পরিবারের তরফ থেকে এবং তার তরফ থেকে স্পষ্ট বলছেন তারা যে তারা প্রশাসনের দ্বারস্থ হবেন, বীরভূম জেলা প্রশাসনের, তাদেরকে বিষয়টি জানাবেন যাতে তারা সুষ্ঠু বিচার পায়। তার কারণ কি, কারণ ওইখানে যে অবস্থায় তারা ছিলেন সেখান থেকে কোনো রকমের ভয়ে সে পালিয়ে এসছে, ফলে সেখানে কোনো অভিযোগ করার মতন বা সেই অভিযোগের জানার মতো করার মতন যে জায়গা সেটা সে পৌঁছাতেই পারেনি এবং ভয়ে কার্যত যেভাবে তাকে মারধর করা হয়েছে, কান কেটে দেওয়া হয়েছে, ভীত। প্রসেনজিৎ, আমরা নজর রাখবো। আপাতত অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। কথা বলছিলাম বীরভূম থেকে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকারের সঙ্গে। মুম্বাই গেছিলাম কাজ করতে, মুম্বাই মালাতে কাজ করছিলাম, ওদের কাছে টাকা পয়সা পেতাম মুম্বাইয়ের সেচরদের কাছে। বললাম কি বাড়ি যাব, আমাকে টাকা দাও। ওরা বলছে কি এখন আমার টাকা পয়সা ঢুকিনি। নিয়ে আমি পুলিশ কমপ্লেন করলাম। পুলিশ কমপ্লেন করার পরে ওখানে কিছু ছেলে নিয়ে আমাকে এখানে কানে ব্লেড চালালো। নিয়ে এই অবস্থায় আমি 2-3 দিন বাইরে ঘুমাচ্ছিলাম। নিয়ে আমি তখন দেখালাম, তো বলছে কি কান তোমার কেটে বাদ দিতে হবে। দুই দিকে কি ব্লেড চালিয়েছিল? হ্যাঁ, দুই পাশে ব্লেড চালিয়ে এরকম করেছে। আধার কার্ড, ভোটার কার্ড যা ছিল সব আমার ওই ব্যাগেই আছে। ওই ব্যাগ ফেলে আমি চলে এসেছি, আর ওরা মোবাইল সব কেড়ে দিল। আমার ছেলে কাজ করতে যে 5টা-10টা ছেলে মিলে আমার ছেলেকে ক্ষতি করেছে এত। হ্যাঁ, আমি কি করব, আমার কাছে হাতে পয়সা নাই, করি আমি গরিব মানুষ, খেটে খাই, আমি ছেলেকে দেখাতে পারবার পয়সা নাই। বললেন এই অবস্থাতে এসেছে, আমি তো দেখে কিছু ভাবনা করতে পারছি না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।